আমি বন্ধের মধ্যে কাম করিয়া জমিদারের বাচ্চা মোবাইল টিপে দেখছো কারবারটা বাবা কি বাজান আমি কিতা কই শুনো তোমার সারা বয়ে বয়ে কায় আর আমি বন্ধ কাম করি ঠিক আছে নইলে হি বাড়িতে থাকবো নাইলে আমি বাড়িতে থাকবো নইলে হেরা বাইর হরবা নাইলে আমার বাইর হরবা কিন্তু অল্প হরো ওরে বাজান আমিও তো এটা করছি যেগুলা কাম হতো না দুম হতো না এগুলা যে আমার কোনো দরকার নাই এই করতে বাইর কে আব্বা আমি তোমার পোলান আমি করতে বাইরে হয়ে যাবো কে না তোর দিয়ে আমার কিচ্ছু দরকার নাই তুই না এখনই বাইরে যা যা বাইরে যা তোর দিয়ে কিচ্ছু দরকার নাই আমার যা ওই বন্ধু হৃদয় তুই তো সরকারি চাকরি আবেদন করছিলি তোর তো 1 লক্ষ টাকা বেতন চাকরি হয়ে গেছে হ্যাঁ আমার সরকারি চাকরি হয়ে গেছে আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো আল্লাহ আমার আব্বা আর আমার ভাই আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে এই বিপদের সময় আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো আল্লাহ কি আমার বুলার চাকরি হয়ে গেছে 1 লাখ টাকা বেতন আল্লাহ তুমি আমার বুলারে এতদিনে তুমি দয়া করছো কি আমার ভাইয়া চাকরি হয়েছে 1 লাখ টাকা বেতন এ ভাই তুই বাইরে আরে বড় আয় তা বন্ধু থাক আমি গেলাম গা আচ্ছা ঠিক আছে বন্ধু আল্লাহ তুমি আমার দয়া করছো সরকারি চাকরি আল্লাহ। হয়েছে দিয়েছে তোমার কাগজটা আব্বা দেও আগে আমি দেখি আমার ভাইয়া চাকরি হয়েছে সরকারি ভাই তুই বাইরে আরে আয় ঘরে যাই দাদা আয় একসাথে বয়ে কাই গিয়া আমি আর ঘরে যাবো না ভাই আয় ভাই আয় একসাথে বয়ে কাই না আমি ঘরে যাবো না আয় আর কুশল একসাথে বয়ে কাই বাপু তো আমার সাথে কি ব্যবহারটা করছো মনে আছে একটা কথা মনে রাখ বাবা সন্তান চিরজীবন বেকার থাকে না একদিন না একদিন সন্তান প্রতিষ্ঠিত হয় আর যেসব মা বাবা সন্তানের সাথে এসব ব্যবহার করে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেলে সেই মা বাবার এই বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়ে আসে ঠিক আছে তো এই কথাটাই মাথায় রাখবে দাও আমার কাপড় আব্বা আসলে আমরা দুই বাপ পুতের কামটা ভুলি হয়েছে শুরু বাইরে করতে বাইর হয়ে দিলাম হ বাজান আমরা দুই বাপ পথে আসলেই ভুল করছি ল তোর ছোট ভাইরে বুঝায় বাজায় ঘরে ফিরে লই আই এ ভাই কারো তোর সাথে একটা কথা আছে কারো যেটা হয়েছে তোর বড় ভাই না আমি যেটা ভুল করছি তুই আমার মাফ করে দে আয় ঘরে চল বাজান রে না জানি না বুঝিয়া তোরে ঘর থেকে বাইর করে দিছি তুই না আমারে মাফ করে দি আরে আরে কি করো আব্বা তুমি আমার কাছে মাপ চাইতেছো কি তুমি শত কিছুর পর আমার জন্মদাতা পিতা তুমি যদি আমার কাছে মাপ চাও তাহলে আমি আল্লাহর দরবারে ঋণী হয়ে যাবো আব্বা আসো আমরা তিনজন মিলে ঘরে যাই তো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে যাবেন।